হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করছি দুপুরে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে চালগুলো ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেব। চাল ধোয়া শেষ, এখানে পরিমাণ মতো পানিও দিয়েছি। এখন রাইস কুকারে বসিয়ে দেব। মাংস রান্না ফ্রিজে আছে, তাই ভাবছি যে মাংসটা বের করে গরম করব, আর এখানে আলু দিয়ে বটবটি ভাজি করব। তাই আমি এখানে বটবটি, আলু আর কাঁচামরিচ নিয়েছি। এখন এগুলো কেটে নেওয়ার পালা। তো আমার বটবটি আর আলু কাটা শেষ। আমি এগুলো ভালো করে ধুয়েও নিয়েছি। আলুগুলো চিকন করে কিউব করে কেটেছি, আর বটবটিগুলো এভাবে ছোট ছোট করে কেটেছি। আর পাশে আমি কাঁচামরিচ আর পেঁয়াজও কেটে নিয়েছি। এখন রান্না করার পালা। কড়াই আমি তেল দিয়েছি, এখন আমি পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দেব। একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন বর্ণের হোক। এবার আমি কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা একটু ভেজে নেই। এবার আমি বটবটি আর আলুগুলো দিয়ে দেব। তো সবগুলো দিয়েছি। এখন আমি উপর দিয়ে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এক হাত দিয়ে রান্না করছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, ভিডিওটা একটু নড়ছে। চুলার আঁচটা একটু লো হিটে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলু আর বটবটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। বটবটি ভাজিটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি নামিয়ে ফেলবো। বটবটি ভাজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো ভাজিটা শেষ রান্না। আজকের মতন এখানেই। ভালো থাকবেন সবাই, আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।